2 দিন আগে সৌদি আরবে একটা কনসার্ট হইছে, এখন সবাই এটার প্রতিবাদ করতেছেন যে সৌদি আরবের মতো একটা দেশে এরকম নাচ গান আর অশ্লীলতা। এখন বুঝলাম যারা নাচ গান করতে হইছে এরা খারাপ। এখন আমার কথা হইলো, এই জানি হাজার হাজার মানুষ এই নাচ গান ফালাফালি দেখতে গেছে, এটি কি আল্লাহর ওলি? আজকে আপনারা যদি এই অশ্লীলতা না দেখতে যাইতেন, এইখানে যদি দর্শক না হতো, তাহলে নেক্সট টাইম এরা এরকম নাচ গানের আসর জমাইতে পারতো না। আর ওই যে আরেক সেলিব্রিটি 32 তালি দেওয়া ফ্যান ফইরা সিরা ভরা ফ্যান ফইরা গেছে এই অনুষ্ঠানও। সেলিব্রিটি সাংবাদিকও দেখলাম আইয়া এর ইন্টারভিউ নেয়। হ্যাঁ, সারাদিন টিকটক বুট খুইলা অশ্লীল মেয়েদেরকে আইনা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আর বিভিন্ন ধরনের গেম খেলে। হ্যাঁ রে, আপনারা বানাইছেন সেলিব্রিটি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এদের মতো অশ্লীলতারা যদি আপনারা সেলিব্রিটি বানান, তাহলে তো এরা রায় পাইবই। আপনারা হ্যাঁ সেলিব্রিটি মানেন, এর লগে যায় ছবি তোলেন। হ্যাঁ, সৌদি আরবের মতো একটা দেশে থেকে, আল্লাহর পাক জায়গা, ওইখানে থেকে হ্যাঁ একজন মুসলমানের সন্তান হয়ে টিকটক আর অনলাইনে এসে অশ্লীলতা করে, অশ্লীল মেয়েদেরকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। সৌদি আরবের যে কোনো অনুষ্ঠানে সবার আগে আপনারা হ্যাঁ রাখেন। তো ভাই, আপনারা ইহাদেরকে সাপোর্ট করেন, আবার আপনারা এই পিছন দাঁড়িয়ে এদের সমালোচনা করেন। ভাই, আমার কথা হলো একটা, অশ্লীল কোনো কিছুরে ঘৃণা করলে আপনি মন থেকে করতে হইব। আপনি যদি মোহে মোহে অশ্লীলতারে ঘৃণা করেন, মন থেকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু ভাই আপনি সমান অপরাধী। টিকটকার আর কিছু টিকটক মেয়েদেরকে আপনারা সেলিব্রিটি মানেন দিকেও এরা এই অশ্লীলতা করতে পারে। আপনারা যদি তাদেরকে সাপোর্ট না করতেন, তাহলে তারা নিজেকে সেলিব্রিটি দাবি করতে পারলো। নইলে সেলিব্রিটি কেডায়? মুজার ভাই, ফ্রি মোশন ভাই, এদের মতো যারা আছে তারা হলো সত্যিকারের সেলিব্রিটি, যারা সব সময় মানুষের উপকার করে, মানুষের বিপদে পাশে থাকে। তারা হলো যাইয়া সেলিব্রিটি। ভালো মানুষকে ভালোবাসা দেন, ভালো কিছু দেখেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন।